পুরনো বাড়ির রহস্য। রোহান আর মিমির কাছে তাদের পাড়ার সবচেয়ে রহস্যময় জায়গা ছিল পুরনো বোস বাড়িটা। বাড়িটা অনেক দিন ধরেই ফাঁকা পড়ে আছে। আশপাশের লোকজনের মুখে শোনা যায় মাঝে মধ্যে নাকি রাতের বেলা বাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে। কেউ বলে ভূতের হাসি, কেউ বলে ভূতের কান্না, কিন্তু রোহান ভূতের গল্পে বিশ্বাস করে না। সে মনে করে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। একদিন বিকেল বেলা রোহান আর মিমি বোস বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা দেখল একটা পুরনো কাঠের জানালার পাল্লা নড়ছে, আর তার ভেতর থেকে এক পলক ঝলমলে আলো বেরিয়ে এল। অথচ বাড়ির ভেতর তো বিদ্যুৎ নেই। আলোটা দেখে মিমি ভয়ে রোহানের হাত চেপে ধরল। চল রোহান, এটা নিশ্চয়ই ভূতের কাজ। রোহান শান্তভাবে বলল, ভয় পেও না, নিশ্চয়ই কোনো মানুষ ভেতরে আছে। চল আমরা ব্যাপারটা তদন্ত করে দেখি। পরদিন সন্ধ্যায় তারা দুজনে চুপি চুপি বাড়ির পেছন দিকে গেল। ভাঙা দেয়াল টপকে তারা বাড়ির ভেতরে ঢুকল। বাড়ির ভেতরের বাতাসটা খুবই ঠান্ডা আর স্যাঁতসেঁতে। চারপাশে শুধু পুরনো আসবাবপত্রের ভাঙাচোরা অংশ আর ধুলো। তারা একটা করিডোর ধরে হাঁটতে হাঁটতে একটি ঘরের সামনে এসে থামল। ঘরের দরজাটা খোলা, সেখান থেকেই সেই আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। ঘরে ঢুকে তারা দেখল মেঝেতে একটি পুরনো লোহার সিন্দুক পড়ে আছে। সিন্দুকের পাশেই একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ বসে আছেন, তার হাতে একটি পুরনো লণ্ঠন। লণ্ঠনের আলোয় সিন্দুকের ওপর একটি সাপের ছাপ ঝলমল করছে। তারা দুজনে অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকাল। বৃদ্ধটি তাদের দিকে ঘুরে তাকালেন। তার চোখে ভয়ের ছাপ নেই, বরং গভীর দুঃখের ছাপ দেখা গেল। তিনি বললেন, তোমরা কারা? এখানে কি করছো? রোহান একটু সাহস করে বলল, আমরা এখানে একটা রহস্যের সমাধান করতে এসেছি। সবাই বলে এই বাড়িতে ভূত আছে, কিন্তু আমরা দেখেছি আপনি এখানে আছেন। বৃদ্ধটি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার নাম রতনবাবু। আমি এই বাড়ির পুরনো মালিকের বংশধর। এই বাড়িটা আমার দাদার ছিল। সবাই যখন এখান থেকে চলে গিয়েছিল তখন আমি এই বাড়ি পাহারা দিই। এই সিন্দুকটার ভেতর আমাদের পারিবারিক গুপ্তধন আছে। এটা কোনো ভূত নয়, বরং আমাদের পরিবারের এক পুরনো রহস্য। রতনবাবু জানালেন, তার দাদা একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ছিলেন। তিনি অনেক দুষ্প্রাপ্য জিনিসপত্র সংগ্রহ করে এই সিন্দুকে রেখেছিলেন, কিন্তু একটি সাপের ছাপ দেওয়া নকল চাবি ছাড়া আসল চাবিটি কেউ খুঁজে পায়নি। তাই সিন্দুকটি খোলা যায়নি। অনেক দিন ধরে রতনবাবু সেই চাবিটা খুঁজছিলেন, কিন্তু গতকাল থেকে এক অদ্ভুত লোক তার কাছে এসে তাকে ভয় দেখাচ্ছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজার বাইরে থেকে একজন গম্ভীর গলায় বলল, রতনবাবু, দরজা খুলুন, আমি জানি আপনি ভেতরে আছেন। রোহান আর মিমি বুঝল এই লোকটি রতনবাবুকে ভয় দেখাচ্ছিল। রোহান দ্রুত মিমিকে বলল, এই বাক্সটা সরিয়ে ফেলো। তারা দুজনে মিলে বাক্সটি দেওয়ালের পাশে লুকিয়ে ফেলল। রতনবাবু ভয়ে ভয়ে দরজা খুললেন। একজন লম্বা কুৎসিত চেহারার লোক ঘরে ঢুকল। সে সিন্দুকটি খুঁজে না পেয়ে রেগে বলল, সিন্দুক কোথায়? আমাকে দেখান। রোহান সাহসী হয়ে বলল, আপনি কে? আর সিন্দুক দিয়েই বা আপনার কি হবে? লোকটি বলল, ছোট ছেলে মেয়ে, এখান থেকে যাও, এটা আমার সম্পত্তি। ঠিক সেই মুহূর্তে মিমি চিৎকার করে বলল, মিথ্যে কথা। আমরা জানি আপনি একজন পুরনো জিনিসের চোরাকারবারি। আপনি এই বাড়ির গুপ্তধন চুরি করতে এসেছেন। মিমির কথা শুনে লোকটি থমকে গেল। রতনবাবু হতভম্ব হয়ে দেখলেন সেই লোকটি তার পরিচিত, যে তাকে পুরনো জিনিসপত্র কম দামে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। রোহান তার মোবাইল বের করে লোকটির ছবি তুলল এবং পুলিশকে ফোন করল। পুলিশ এসে সেই চোরাকারবারিকে গ্রেফতার করল। পরে রতনবাবু পুলিশকে সবকিছু খুলে বললেন। পুলিশ তাকে তার দাদার সম্পত্তি উদ্ধার করতে সাহায্য করল। রতনবাবু তাদের ধন্যবাদ জানালেন। তিনি রোহান আর মিমিকে বললেন, তোমাদের সাহসের জন্যই আজ আমার পরিবারের সম্মান আর সম্পদ দুটোই রক্ষা পেল। এই বাড়ি আর ভুতুড়ে নয়, বরং আমাদের পরিবারের গর্বের প্রতীক। তোমরা যে রহস্যের সমাধান করেছ তা সত্যিই প্রশংসার যোগ্য। রোহান আর মিমি শুধু তাদের পাড়ার নয়, বরং পুরো শহরের কাছেই ছোটখাটো হিরো হয়ে উঠল। আর বোস বাড়ির রহস্যময়তা থেকে আসল সত্য বেরিয়ে এল। ভূতের ভয় নয়, বরং মানুষের লোভই ছিল সেই রহস্যের কারণ। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে অবশ্যই পৌঁছে যায়। তা ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।